বাংলাদেশে থাকার তাদের অধিকার নেই, থাকেন মাথা নত করে থাকেন, চোরের মতো থাকেন, চুরি করেছেন, যারা চুরি করেছে তাদেরকে আমরা 2/3 মেজরিটিতে আজ ক্ষমতায় দেখতে পাচ্ছি। আর একটা কথা শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনে অত্যন্ত অবাক হবেন যে সামান্য খবরটা কেউ পত্রিকায় প্রকাশ করেনি। 27 তারিখ অর্থাৎ সংসদ নির্বাচনের 2 দিন আগে সাপ্তাহিক ব্রিজ সম্পাদক একটি ফিচার ছাপেন এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তারা যে ক্ষমতায় যাচ্ছেন এই ব্যাপারে আওয়ামী লীগ সমস্ত পত্রিকা আমাদের নাইমুল ইসলাম বলেছে আওয়ামী লীগ মেজরিটি পাচ্ছে, জনকণ্ঠ বলেছে মেজরিটি পাচ্ছে, কেনা বলেছে না, আমাকে বলতে দিন। এবং তারা অলরেডি ক্যাবিনেট তৈরি করে ফেলেছেন, তারা ব্যস্ত। তার মানে তারা জানতেন যে ইলেকশনে কারচুপি না, মহা কারচুপি হবে, নতুবা আওয়ামী লীগ এমন কোনো ভালো কাজ করেনি নিকট অতীতে যার জন্য মানুষ খুশি হয়ে তাদেরকে ভোট দিয়ে আসবেন। আওয়ামী লীগ প্রিয় জনগণ, আওয়ামী লীগ ভালো করেছে না এটা আমি মনে করি না, তেমন ভালো করেছে, কিন্তু বিএনপি জঘন্য খারাপ করেছে। বিএনপি জঘন্য ছাড়া খারাপ করেছে, তারা পুকুর চুরি করেছে, জামাতের সাথে গার্ড বেঁধেছে। না সেটা তো আওয়ামী লীগ করেছে, স্বৈরাচার এরশাদের সাথে গার্ড বাঁধার কেন? আশীর্বাদ করা অপেক্ষা নাই যে 32টা আসনে না এরশাদ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে সেটা জানতে চাই। পাকিস্তানে ছিল, মুক্তিযুদ্ধ করবে কেন? সকলেই মুক্তিযুদ্ধ করেনি। আরো কথা আছে, শুনুন আপনি আমার সাথে। বাংলাদেশি জাতীয়তাবাদের যে একটা নীতি, জাতীয় পার্টি, তার সাথে বাঙালি জাতীয়তাবাদের আওয়ামী লীগের মিলটা কোথায় হলো? ব্যাপারটা কি? স্বৈরাচার এরশাদ হচ্ছে চিহ্নিত দুর্নীতিবাজ, এরশাদ চিহ্নিত দুর্নীতিবাজ, আপনারা তাদের সাথে জোট বেঁধেছেন। আদর্শবাদ আপনাদের মুখে তো মানে না দুর্নীতির বিরুদ্ধে। এইবার কথা শুনেন, আদর্শবাদ হেল্প করবে না। আমি যেটা মনে করি সেটা জনগণকে শ্রদ্ধা করা, জনগণের ফিলিং এর প্রতি বিএনপি বা প্রধান সাহেবের কোনো দরদ নাই, কোনো রেসপেক্ট নাই। জনগণ চাইছে পরিবর্তন, জনগণ চেয়েছে চোরের শাসন, স্বৈরাচারী শাসন থেকে নিজেদের মুক্তি করতে হয়তো ভুলভাবে আওয়ামী লীগে ভোট দিয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু জনগণকে প্রত্যাখ্যান করেছে, ইরেজ করেছে বিএনপির মতো স্বৈরাচারী সরকার, খালেদা জিয়া, তারেক জিয়ার মতো স্বৈরাচারী সরকার, চৌর্যবৃত্তি যারা করেছে তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। সে প্রত্যাখ্যান করতে যে হয়তো ভুল জায়গায় ভোট দিয়ে থাকলে দিতেও পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব খানের কথাটা একটু বিচার করুন। তারা নাকি খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছেন। আপনার অবগতির জন্য জানাতে যাচ্ছি যে এই যে মাত্র 32টা আসনে বিএনপির জয়, এর মধ্যে 3টি কিন্তু খালেদা জিয়ার এবং খালেদা জিয়া 32টি আর 260 না এর মধ্যে কিন্তু খালেদা জিয়া কিন্তু প্রত্যেকটা নির্বাচনে না খালেদা জিয়া প্রত্যেকটা নির্বাচনে জয়ী হয়েছে, কমবে না। আপনাদের এখন খালেদা জিয়া প্রত্যেকটি নির্বাচনে জয়ী হয়েছে, সুতরাং আপনার সাথে আমি একমত হতে পারলাম না যে জনগণ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে। মাথা নত করুন, জনগণকে বলুন, জনগণের আইন মেনে নিন, জনগণের শ্রদ্ধা করতে শিখুন। এইটাই বিএনপির দোষ, এইটাই আপনার দোষ। আরো কথা আছে জনাব খান, আরো কথা আছে। একটা ভোট কেন্দ্রে, ঢাকা রাজধানীর ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে যে দুপুর 12টার মধ্যে 4 ঘন্টায় 40-50 ভাগ ভোট নেওয়া হয়ে গেছে। মহা উৎসাহে ভোট দিয়েছে, ঈদ করেছে, ঈদের মতো পাগল হয়ে জনগণ ভোট দিয়েছে। আমি একটা মহিলার সাথে কথা বলেছি, সে শাড়ি বদলাই চেষ্টা করতেছে, কোন শাড়ি পরে যাবে। এত উৎসাহ, এত উদ্দীপনা নেই, ইলেকশন এই প্রথম বাংলাদেশে। আমাকে কথা শেষ করতে দিন না। ঈদ হোক আর মহরম হোক, আমি সেখানে যাচ্ছি না, বলছি যে যেখানে দুপুর 12টার মধ্যে 40-50% ভোট দেওয়া হয়ে গেছে, আর পরের দিন রিপোর্ট করা হয়েছে যে 90 ভাগ ভোট পড়েছে, অথচ দেখা যাচ্ছে দুপুর পরে কেন্দ্রগুলোতে কোনো ভোটার নেই। ওয়েল, আপনারা সবসময় হেরে গেলে একটা নতুন ফর্মুলা বের করেন, জনগণ উৎসাহ সহকারে। আমি যেটা বুঝি না, এগুলো মিথ্যা কিনা, এগুলো আপনার সবই মিথ্যা। এত উৎসাহ সহকারে ভোট দিয়েছে জনগণ, এত উৎসাহ সহকারে ভোট দিয়েছে। মোট অভিযোগ এসেছে কত? 100 কত জন টোটাল। সব অভিযোগ সিটে যদি আপনাকে দেওয়া হয়, তারপরেও আপনি পাস করেন না, তারপর আপনি সরকার করেন না, যে কটা অভিযোগ এসেছে সব কটা সিটে যদি ভুল প্রমাণিত করে আপনাকে দেওয়া হয়, তারপরও খালেদা জিয়া সরকার গঠন করতে পারে না, কারণ খালেদা জিয়ার চৌর্যবৃত্তির প্রতি জনগণের শ্রদ্ধা নাই, তাদের স্বৈরাচারী শাসনের প্রতি শ্রদ্ধা নাই। তারেক জিয়া ওই জন্যই তো বললাম যে এত টাকা গুনে দেখেছে কে, যে খালেদা জিয়া কত টাকা জনগণ দেখেছে, এই জন্য জনগণের কি কাজ, খেয়ে দিয়ে কাজ নেই। জনগণ বলতে আপনি কাদের বলছেন? জনগণ ভোট দিছে যারা, তারা জানে যে, তারা দেখেছে, তাদের ফিলিং এর থেকে তারা অর্থাৎ তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া বাম প্রভাবিত, মনি সিং এর ক্যাডার প্রভাবিত,
তাদের একটা তারা ভারতের প্রতি একটু দুর্বল, তারা সেই কারণে আওয়ামী লীগের প্রতি দুর্বল, এবং জাতীয়তাবাদে বাংলাদেশি জাতীয়তা বিশ্বাসী প্রত্যেকটি শক্তি তাদের প্রতিপক্ষ জ্ঞান করে তারা একটার পর একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। অথচ আমরা ইন্টারনেট থেকে জানতে হলো গার্বেজ শুনেছি, বহু শুনেছি, বিএনপির গার্বেজ, জনগণ ভোট দিয়েছে, মাথা নত করে জনগণের রাইট, জনগণ ভোট দিয়েছে, এটা সত্যি কথা। কাকে ভোট দিয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ, 5 বছর সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এটা যদি না মানেন তাহলে আপনাদের ইতিহাসের আস্থা করে যেতে হবে। আপনার ইসি হুদা সাহেব বেহুদা কাজগুলো করেছেন, তিনি স্পষ্টতই আওয়ামী লীগের পক্ষে কাজ করে গেছে। আমি আবারও বলছি, না এগুলো গার্বেজের কিছু নেই, এগুলো প্রমাণ আছে। আচ্ছা আমি আবারও এগুলো প্রত্যেকটা প্রমাণ আছে। তিনি তার মিস্টার হুদার স্টেটমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি। সময় প্রমাণ নেন, আল্লাহ থেকে প্রমাণ পান, কিন্তু জনগণের রায় আমি প্রধান মনে করি। জনগণ ভোট দিয়েছে। আমি যে এগেন দর্শকবৃন্দ, আমি আওয়ামী লীগকে পছন্দ করি না বা ব্যক্তিগতভাবে অপছন্দ আছে, হাসিনারও পছন্দ করি না, কিন্তু জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে যতটা না আওয়ামী লীগকে ভালোবেসে তার চেয়ে বেশি খালেদা জিয়া বিএনপিকে ঘৃণা করে। কারণ বিএনপি পুকুর চুরি করেছে, যে 1000-এর লোক সে 1000 কোটি হয়েছে। তার ছেলে একটা আলাদা সরকার সৃষ্টি করেছিল, সেই সরকারের মাধ্যমে কোটি কোটি ডলার সে নিয়ে রোজগার করেছে। এগুলো জনগণ প্রত্যাখ্যান করেছে। কাজেই তাদের উচিত মাথা নিচু করে নাকে খত দিয়ে জনগণের ক্ষমা চেয়ে দেশে বসবাস করা। এই আমার শেষ বক্তব্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে সাথে বিএনপি নেতৃবৃন্দর প্রতিও আমাদের আহ্বান। আমি গতকাল বেশ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে কথা বলেছি। তাদের বক্তব্য ছিল যে এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়াই শ্রেয় হবে। আর সবচেয়ে বড় ভুল যেটা বিএনপি করেছে সেটা হচ্ছে যে পাতানো খেলার নির্বাচনে অংশগ্রহণ করে, যদিও তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না, পুত্র স্নেহে খালেদা জিয়া জাতীয় ইস্যুতে বিএনপিতে একটি ডিজাস্টারাস সিনারিও তৈরি করে দিয়েছেন। তবে এখান থেকে উত্তরণ সম্ভব, অবশ্যই সম্ভব, এখান থেকে উত্তরণ করা সম্ভব। আমি তার সাথে একমত হয়ে বলতে চাই যে আওয়ামী লীগকে ভালোবাসার মতো তো কিছু নেই, বরঞ্চ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে সেটাই মহিরু হয়ে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার মানে শিক্ষাটা কি? সেটা হচ্ছে যে বিএনপির নেতৃবৃন্দ কোনো দিনই মিডিয়ার সাথে তাদের সুসম্পর্ক গড়ে তুলতে পারেননি, তারা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেননি, শফিক রহমানের পাশে সময় মতো এসে দাঁড়াতে পারেননি। এই সমস্ত ভুল কারণগুলো শুধরাতে হবে বিএনপির নিজের অস্তিত্বের জন্য। তো বিএনপি সমর্থকদের এই কথা আমরা মতামত ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দিতে চাই। আমার একটা শেষ কথা, সেটা হলো কি যে নির্বাচন হয়েছে, বিএনপি কে আমি সেটা বলি, সেটা হলো নির্বাচনের জয় পরাজয় আছে। আবার আপনি সুন্দরভাবে কাজ করুন, আবার জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। যে প্রধান যেটা বললো, মিডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক করা বা নিজেদের ভুল ত্রুটিগুলো একটু ভালো করে পর্যালোচনা করুন, নিজেদের অতিরিক্ত ক্ষমতা অপব্যবহার এগুলো পর্যালোচনা করুন। আবার আপনারা ক্ষমতা যাবেন। যে অবস্থা আওয়ামী লীগ করেছিল সেই অবস্থায় বিএনপি করেছে। আওয়ামী লীগ তাদের ঠিক করতে 7-8 বছর সময় লাগছে। আমি আশা করবো খালেদা জিয়ার মহান নেতৃত্বে উনি যদি সত্যিকারের ভুলগুলো স্বীকার করেন এবং মেনে নেন এবং চেষ্টা করেন কোথায় ভুল করেছেন, তাহলে হয়তো 5-6 বছর পর আবার ক্ষমতা আসবে। এক পার্টি ক্ষমতায় যাবে, আরেক পার্টি ক্ষমতা সরে যাবে, এইটাই নিয়ম। পার্টি যায় আসে, কিন্তু দেশ টিকে থাকে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলি যে আপনারা কোনো মতেই আওয়ামী ঘরানার মিডিয়া দ্বারা প্রভাবিত হবেন না। আওয়ামী লীগের শাসন আমল কোনোদিনও বাংলাদেশের জন্য কোনো সুখকর ছিল না। সে 1972 থেকে 75 সাল পর্যন্ত হোক, অথবা 1996 থেকে 2000। এখন ব্রুট মেজরিটি পেয়ে তারা কি করবেন, বাংলাদেশের মানুষের উপরে আর কি ধরনের অত্যাচার চলবে, বাংলাদেশের স্বার্থবিরোধী আর কি ধরনের চুক্তি হবে, সে সম্বন্ধে সচেতন থাকার জন্যই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং ক্ষুদ্র শক্তি নিয়ে হলেও বাংলাদেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন, এই আশা আমরা আপনাদের। একটা কথা, আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, এইভাবে এই জাতীয় মেজরিটি কোনোদিনই দেশের জন্য ভালো হয় না। শক্তিশালী বিরোধী দল সবসময় দেশের জন্য কাম্য। আওয়ামী লীগ এখন ভুল করার প্রচুর সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ তারা হয়তো উদ্যত্তভাবে মনে করবে যে জনগণের রায় পেয়েছি, জনগণ এত ব্যাপক রায় পেয়েছেন, ভালো কথা। আওয়ামী লীগ কিন্তু আপনারা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেন, বিরোধী দলকে শ্রদ্ধা করতে শেখেন, খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করবেন না, তাদের বিএনপি যত কম সিটি পাক প্রত্যাখ্যান করবেন না, তাদের রেসপেক্ট করেন, তাদের যথাযথ মর্যাদা দেন বিরোধী দল হিসাবে, তাইলে দেশের মঙ্গল হবে, এছাড়া কোনো মঙ্গল হবে না। এটাই আমাদের।